আমরা ট্রেন ভ্রমণ করছিলাম, তো এমন সময় আমাদের সামনে যেটা আসলো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত। এটি রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটি VVER 1200 নামক আধুনিক রাশিয়ান পারমাণবিক চুল্লি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এখানে 2টি ইউনিট আছে, প্রত্যেকটি 1200 ইউনিট করে উৎপাদন ক্ষমতা, এবং এটিতে রয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রূপপুর 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। এতে চুল্লির কোনো ধরনের ত্রুটি হলে তা আশেপাশের পরিবেশ বা জনগণের জন্য ঝুঁকিপূর্ণ না হয়। এই নিরাপত্তা ব্যবস্থা চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনা ঠেকাতে সক্ষম, এবং এতে পরিবেশ বান্ধব শক্তির উৎস আছে। পুরাটাই পরিবেশ বান্ধব। এটা গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় না এটা দ্বারা। এই যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এখন ট্রেন জার্নি করছি, আছি হার্ডিঞ্জ ব্রিজের উপরে। এটি কুষ্টিয়া এবং পাবনা জেলার মাঝে পদ্মা নদীর উপর অবস্থিত। এই ব্রিজটির নামকরণ করা হয় লর্ড হার্ডিঞ্জের নামে, যিনি 1905 সালে ভারতের ভাইসরয় ছিলেন। এর নির্মাণ কাজ শুরু হয় 1910 সালে এবং শেষ হয় 1915 সালে। ব্রিজটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, মানে 1.8 কিলোমিটার, এবং এটি লৌহ নির্মিত একটি রেলওয়ে সেতু। এজন্য এটি বিখ্যাত। এটি মূলত রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়। পশ্চিম ও উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্থাপন হয়। বিশ্বযুদ্ধের সময় এটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তিগত দিক দিয়ে ব্রিজটিতে 12টি স্প্যান এবং ব্রিটিশ স্থাপত্য প্রকৌশলের এক অনন্য নিদর্শন। ঐতিহাসিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রেল ইতিহাসে একটি ঐতিহাসিক স্মারক বলা যায়। বর্তমান অবস্থায় যে আমরা যে হার্ডিঞ্জ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে, এবং এটি রেলপথ পণ্য ও যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে কিছু ক্ষতিগ্রস্ত হয় মাঝে মধ্যে, ওনারা আবার রেল কর্তৃপক্ষ ঠিকঠাক করেন। ভাবা যায় এতদিনকার ব্রিজ এখনো ঠিকঠাক চলছে, কোনো সমস্যা নেই। আমরা দূরে ওই আরেকটি ব্রিজ দেখতে পাচ্ছি, সড়ক সেতু। সেটির নাম হচ্ছে লালন শাহ সেতু। এই লালন শাহ সেতু পদ্মা নদীর উপর এবং কুষ্টিয়া ও ঈশ্বরদীতে অবস্থিত। এই সড়ক সেতু দেশের পশ্চিমাঞ্চল, উত্তর ও দক্ষিণাঞ্চলের সাথে সংযুক্ত করে। লালন শাহ সেতুর দৈর্ঘ্য ওই হার্ডিঞ্জ ব্রিজের মতোই 1.8 কিলোমিটার, 1.8 কিলোমিটার। এই সেতুটি নির্মাণ শুরু হয় 2001 সালে এবং শেষ হয় 2004 সালে। এটি আনুষ্ঠানিকভাবে 18 মে 2004 সালে উদ্বোধন করা হয়। এই সেতুটি দৃষ্টিনন্দন, দেখতে অনেক সুন্দর। এটি জাপান সরকারের অর্থায়নে জাইকা দ্বারা নির্মিত এবং জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান দ্বারা তৈরিকৃত। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিবেন, এতে উৎসাহ বোধ করব।